পদার্থবিজ্ঞানে খারাপ করার একটা মেইন কারণ আছে। শুধুমাত্র পদার্থবিজ্ঞান না, ম্যাক্সিমাম সাবজেক্টেই। গণিত, তারপর হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্সে অনেক স্টুডেন্ট একদমই খারাপ করে। প্রস্তুতিটা অনেক ভালো থাকে, কিন্তু পরীক্ষা দিয়ে আসার পরে বলে যে প্রশ্ন বুঝতে পারতেছি না, সময় হাতে ছিল না। সময়ের ব্যাপারটা বাদই দিলাম, অনেকে প্রশ্নই বুঝতে পারে না। সে জানে যে এই টপিকটা, তার ওই টপিকটা খুব ভালো মতো আয়ত্তে আছে, বাট সে প্রশ্নের প্যাটার্নটা ধরতে পারে না। প্রশ্নের প্যাটার্নটা ধরতে পারে না কেন? তার কারণ হচ্ছে শুধুমাত্র বেসিক যে ইনফরমেশন আছে, তথ্য আছে এবং আরও যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলো সমাধান করে, কিন্তু প্রশ্ন তো আসবে সৃজনশীল। সে সৃজনশীল প্রশ্নটা সমাধান করে না। সৃজনশীলের টাইপটা বোঝার চেষ্টা করে যে সৃজনশীল প্রশ্ন কিভাবে হয়। এমনিতে একটা সূত্র করলাম, সূত্রের আকারে সে গণিত করে ফেললো, কিন্তু সৃজনশীল প্রশ্ন যেভাবে সাজানো হয় সে প্র্যাকটিসটা যদি না করা হয়, তাহলে হাজার হাজার ম্যাথ করেও অতটা ইফেক্টিভভাবে কাজে আসবে না। তাহলে কি করতে হবে? এমসিকিউ যেগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে সমাধান করতে হবে। এমসিকিউর প্যাটার্নটা বুঝতে হবে, কিভাবে প্রশ্ন হয়, এবং সিকিউর প্যাটার্নটাও বুঝতে হবে এবং সমাধান করতে হবে। কারণ তোমার পরীক্ষাতে এমসিকিউ এবং সিকিউ আসবে, ঠিক আছে? 5টি তোমার লিখতে হবে সিকিউ এবং 25টি থাকবে তোমার এমসিকিউ। তো তোমার পরীক্ষায় যে জিনিসটা আসবে সেই জিনিসগুলোই তো তোমার জানতে হবে, তাই না? সো তুমি মেইট ইজি বা টেস্ট পেপার বা যেইটা হোক না কেন, বা গাইড বই, যে কোনো একটা তোমার এখন থেকে ফলো করতে হবে। তুমি যদি ফলো করো তাহলে তুমি প্রশ্নের যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের প্যাটার্নটা তুমি জানতে পারবা, কীরকম প্রশ্ন হয়, কোন কোন জায়গা থেকে হয়। সেইটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি খুব সুন্দরভাবেই সমাধানটা করতে পারবা। শুধুমাত্র মেইন বই পড়েও কাজ হবে না, এবং সহায়ক বই না পড়লেও তোমার কিন্তু উপকারে আসবে না। সো মেইন বই পড়ার পাশাপাশি তোমাকে সহায়ক যে বইটা আছে, গাইড বই আছে, বা টেস্ট পেপার হোক বা মেইট ইজি হোক, প্রশ্নের প্যাটার্নটা দেখতে হবে। কারণ মেইন বইয়ে তোমাকে ওভাবে সৃজনশীলের কিন্তু ব্যাখ্যাটা দেওয়া নাই। তো তোমাকে সৃজনশীল এবং এমসিকিউটা প্র্যাকটিস করতে হবে। আরও একটা ভুল করি আমরা, সেটা হচ্ছে যে পরীক্ষার কয়েকদিন আগে, মাত্র 2-1 দিন আগে বা 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে আমরা এমসিকিউ প্র্যাকটিস করি, বা অনেকগুলো এমসিকিউ মুখস্থ করার চেষ্টা করি। ফিজিক্সে তো এমসিকিউ মুখস্থ করে তুমি কাজে আনতে পারবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। ম্যাক্সিমাম 5 থেকে 6 মাস আগে থেকে তোমাকে এমসিকিউ গুলো অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তোমার টেস্ট পেপারে ভালো একটা ব্র্যান্ডেড তুমি টেস্ট পেপার নিতে পারো, এবং বা মেইট ইজি নিতে পারো। সেইখানে যে প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যাগুলো যদি তুমি খুব সুন্দরভাবে সমাধান করো, তাহলে তোমার কি হবে? লং টাইমের একটা জার্নি আর একটা শর্ট টাইমের জার্নি, দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তুমি যখন বিগত 6 মাস বা 5 মাস আগে থেকে তোমার এমসিকিউগুলো তুমি প্র্যাকটিস করলা নিয়মিত, তাহলে এমসিকিউর বস হয়ে যাবে তুমি। এমসিকিউ কীভাবে সমাধান করতে হয় শর্টকাটে সেটা শিখে যাবা, এবং সিকিউ কীভাবে করতে হয়, অল্প টাইমের মধ্যে লিখতে হয়, সেটাও তুমি জানতে পারলা, প্রশ্ন প্যাটার্নটাও জানতে পারলা, এবং তোমার প্রস্তুতিটা অবশ্যই 100% হবে। তো তোমার জন্য আমার যে দিক নির্দেশনাটা থাকবে সেটা হচ্ছে যে এই সময় থেকে, এখন চলতেছে তোমার নভেম্বর মাস, এই নভেম্বর মাস থেকে তোমাদের যেহেতু পরীক্ষা হবে জুন মাসের দিকে, জুন মাসের দিকে পরীক্ষা হবে, মোটামুটি এখনও প্রায় 5 থেকে 6 মাসের মতো ভালো একটা টাইম আছে। এই টাইমটা তুমি বেসিক ইনফরমেশন পড়ার সাথে সাথে ওই রিলেটেড যে সৃজনশীলগুলো আছে, এমসিকিউগুলো আছে, সেগুলো এখনই সমাধান করবা। মানে যেদিন যেটা পড়বা তার সাথে সাথে ওই টপিকের বা ওই কনসেপ্টের সিকিউ এবং এমসিকিউ তুমি সমাধান করো। তুমি এমসিকিউ এবং সিকিউটা সমাধান করো, দেখো অন্য একটা স্টুডেন্ট বেশি পড়ে যা করবে, তুমি তার থেকে অল্প পড়ে হলেও ভালো রেজাল্ট করবে। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারছো, এবং পরবর্তী ক্লাস করার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানানো হলো।